হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের বন্ধু কমলা আজ প্রতিদিনের মতো আরও একটি নতুন মন ভালো করা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে হাজব্যান্ডের আবদারে বানিয়ে ফেললাম নান। আর এই নানটা বানাতে না ইউজ হয়েছে কোনো ইস্ট না ওভেন আর ইস্ট ছাড়াই এত সুন্দর নান বাড়িতেই বানাতে পারবেন। তো চলো মূল রেসিপিটা দেখে নিই। নান বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম 1 চিমটি লবণ, 2 চামচ গুঁড়ো দুধ, 1/4 টিস্পুন খাবার সোডা, হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1 চামচ চিনি দিয়ে সমস্ত উপকরণগুলি ভালো মতো মিশিয়ে দিয়ে দেব 2 চামচ ঘি। এখানে ঘির পরিবর্তে তেলও ইউজ করা যেতে পারে। সমস্তটা ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে আমি নিয়েছি 1 কাপ উষ্ণ গরম দুধ আর হাফ কাপ দই আর নিলাম 2 চামচ চিনি। সমস্তটা ভালো মতো মিশিয়ে নেব যেন কোনো গুটলি না থাকে। ভালো মতো মেশানো হয়ে গেলে আগের থেকে মিশিয়ে রাখা ময়দার ভিতরে মিলিয়ে আস্তে আস্তে একটা ডো বানিয়ে নেব। সমস্তটা দুধ একবারে দেব না, এতে পাতলা হয়ে যেতে পারে। আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী দিতে থাকবো। এই ডোটা মাখতে একটু স্টিকি হতে পারে, তাহলেও এটাকে একটু সফট করেও মাখতে হবে। যখন পুরো হাতে চিপকে যাবে তখন হাতে সামান্য ঘি বা তেল লাগিয়ে এটাকে মাখলে আর হাতে চিপকাবে না। একটা ডো ফর্ম হয়ে তখন সফট একটা ডো ফর্ম হয়ে যাবে। এখন এই ডোটাকে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলিকে আবারও এইভাবে একটা ডো বানিয়ে নেব, যাতে এর ভিতরে একটু হাওয়া ফিল হয়ে যায়। এইভাবে করতে হবে। আমিও প্রথমবার বানালাম, প্রথমবারেই আমার পারফেক্ট নান হয়েছে। তবে তোমরাও নিশ্চয়ই বানাতে পারবে। আমার পদ্ধতিটা ফলো করো, তোমাদেরটাও পারফেক্ট হবে। একইভাবে আমি সমস্তটা করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে মুড়ে মুড়ে ভিতরের দিকে দিতে হবে, যাতে এর ভিতরে একটু হাওয়া ভরে যায়। একইভাবে আমি সমস্তটা করে নেব। এখন একটা চাকিতে সামান্য ময়দা ছিটিয়ে আমি লেচিগুলি বেলে নেব। লেচিগুলি এখানে আপনারা গোল, ওভেল যে কোনো শেপেই বেলতে পারেন। আপনাদের মন মতো শেপ হিসাবে বেলে নিয়ে উপরে দিয়ে দেব সামান্য ধনেপাতা আর তিল। এখানে আমি সাদা তিল ইউজ করেছি আর দিয়েছিলাম গার্লিক কুচি। এখানে আপনারা আপনাদের মন মতো টপিংসটা দিয়ে নিতে পারবেন। এই রুটিটার উল্টো পিঠে একটু জল লাগিয়ে নিতে হয়, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। দিয়ে এভাবে তাওয়ার উপর দিয়ে দিলে এটা চিপকে যাবে। যখন এরকম ফুলে উঠবে তখন উল্টো করে হালকা একটু সেঁকে নিলেই রেডি আমাদের দোকানের মতো সফট এবং টেস্টি নান রুটি। দেখো কত সহজে ওভেন ছাড়াই এত সুন্দর নান রুটি ঘরেই বানিয়ে নিলাম। তবে তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।